বুখারী শরীফের বর্ণনায় এক লোকের কথা আসছে, পুরুষও বলা হয়েছে নারীও বলা হয়েছে, উভয়টাই বলা হয়েছে। আপনারা অনেকে ওয়াজ নসিহতে শুনে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলা ছিল খুব পাপিষ্ঠ, অথবা একজন পুরুষ ছিল খুব বেশি পাপ কাজ করছে, জীবনে কোনো ভালো কাজ করে নাই। সে কোনো এক মরুভূমির প্রান্তরে, রৌদ্রের অনেক তাপ, মরুভূমির প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিল। এমত অবস্থায় দেখতে পায় রৌদ্রের তাপের কারণে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায়, কুকুরের জিহ্বা ভিতর থেকে বাহির হয়ে গেছে। ওই পাপিষ্টা মহিলা কুকুরের তৃষ্ণার্ত অবস্থা দেখে তার পায়ে চামড়ার মোজা ছিল, মোজা কোনো রশি অথবা সুতা দিয়া বেঁধে কূপের ভিতর থেকে পানি উঠায়া তৃষ্ণার্ত কুকুরটাকে পান করাইছে। কুকুর পানি তার ইচ্ছা মতো পানি পান করে, কুকুর তৃষ্ণা মিটাইয়া পলায়ন করছে। আল্লাহ তাআলার কাছে ওই মহিলার এই সামান্য ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা জীবনে কোনো ভালো কাজ করে নাই, মহিলা অনেক খারাপ ছিল, কিন্তু ওই কাজটা তৃষ্ণার্ত একটা কুকুর মরুভূমির মধ্যে তৃষ্ণার যন্ত্রণায় চটপট করছে, মহিলার অন্তরে দয়া হয়েছে, দয়া মায়া হয়েছে। এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, আমার আল্লাহর গাফফারিয়াতের কোনো সীমা নাই, আমার আল্লাহ এত বেশি ক্ষমা করতে জানে। আমার আল্লাহ দয়া কইরা জীবনে যে একটা ভালো কাজ করে নাই, ওই সামান্য আমলকে উসিলা করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে মাফ করে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ।